নমস্কার বন্ধুরা, জয় রাধে রাধে। তুলা রাশি ও তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনটা যেন নরকে পরিণত হয়েছে। আর আপনি যদি আজ থেকে এই 6টি কাজ করা বন্ধ করে দেন, তাহলে নিশ্চিত আপনার জীবনটা নরক থেকে স্বর্গে পরিণত হবে। আপনি আজ থেকে গোল্ডেন সময় শুরু করতে পারবেন, আর আপনার জীবনে পরিবর্তন হবে। আজ থেকেই যেন আপনার জীবনে গোল্ডেন সময়টা শুরু হবে। আপনি একাধিক কাজকর্মে এগিয়ে যাবেন, একাধিক জায়গায় মানসিক চিন্তাগুলোকে দূর করতে পারবেন, একাধিক শুভ সংযোগ কিন্তু লাভ করতে পারবেন। তাই আপনাকে খুব তাড়াতাড়ি এই 6টি কাজ করা বন্ধ করতে হবে, যেটার মাধ্যমে আপনার জীবন ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেটার মাধ্যমে আপনি বিপদে পড়ছেন, যেটার মাধ্যমে জীবনে আপনার ঝামেলা ঝঞ্ঝাটগুলো কিন্তু তৈরি হচ্ছে। তাই আপনাকে এই 6টি কাজ করা বন্ধ করতে হবে। আপনি যদি তুলা রাশি কিংবা তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকেন, আপনি জীবনে ভুল করে চলেছেন, যেটার মাধ্যমে জীবনটা আপনার নরকে পরিণত হচ্ছে। আপনি কোনো মতেই এগোতে পারছেন না, কোনো মতেই যেন আপনি সামনের পথটা খুঁজে পাচ্ছেন না। তো কোন 6টি কাজ আপনাকে বন্ধ করতে হবে, আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই 6টি কাজকে বন্ধ করে ফেলবেন, তত কিন্তু জীবনের একাধিক জায়গায় আপনি লাভ পাবেন। টাকা পয়সার অভাব অনটন থেকে আপনারা বেরিয়ে আসতে পারবেন। কাজকর্মের জায়গায় মনোযোগগুলো সঠিকভাবে করতে পারবেন। যে কোনো ধরনের আপনার কেরিয়ার, ব্যবসা, প্রেম জীবন, আপনার অর্থকড়ি, পারিবারিক জীবন, স্বাস্থ্য, পড়াশোনা, সকল জায়গায় একটা পরিবর্তন কিন্তু আপনি করতে পারবেন। আর এতদিন ধরে কিন্তু আপনি ক্ষতি করে চলেছেন, কারণ এই যে 6টি স্বভাব আপনাকে ক্ষতিগ্রস্ত করে চলেছে, 6টি কাজ করে ভুল করছেন, যেটার মাধ্যমে আপনার জীবনে বিপদ কিন্তু লেগে রয়েছে। তাই আলোচনার মাধ্যমে জানাবো যে কোন 6টি কাজকে আপনাকে বন্ধ করতে হবে, যেটার জন্য আপনার জীবন নরক থেকে স্বর্গে পরিণত হবে। আর আপনি আজ থেকেই কিন্তু গোল্ডেন সময় শুরু করে ফেলবেন, সেটা আপনার হাতেই রয়েছে, আপনি কিন্তু শুরু করতে পারবেন। তো আলোচনার মাধ্যমে জানাবো, তাই ভিডিওটা একেবারে না টেনে না স্কিপ করে পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন, তাহলে আপনারা জানতে পারবেন। খুব গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের জন্য। তাই ভিডিওটি শুরু করার পূর্বে ভিডিওটিতে লাইক করবেন, আর কমেন্ট বক্সে আপনারা জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশীষ কৃপা আশীর্বাদ সর্বদা আপনাদের উপর বিরাজমান থাকবে। একাধিক জায়গায় এগিয়ে যাবেন, একাধিক জায়গায় সফলতা আপনারা প্রাপ্তি করতে পারবেন। তো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলেই আপনারা বুঝতে পারবেন। যারা কেবল পুরো ভিডিওটা দেখতে পারবে, তারাই কিন্তু ভাগ্য পরিবর্তন করতে পারবেন। আজ থেকে গোল্ডেন সময় আপনার শুরু হবে, একাধিক মাধ্যমে আপনি লাভবান হতে পারবেন। যদি আপনি এই 6টি কাজকে বন্ধ করে ফেলেন আজ থেকেই, তাহলে নিশ্চিত আপনার জীবনটা স্বর্গে পরিণত হবে। জীবনটাকে নরক বানিয়ে রেখেছেন, জীবনটাকে আপনারা কোনো মতেই এগোতে দিচ্ছেন না। তো আপনাদের ভুলের জন্যই কিন্তু এই কাজটি হচ্ছে, এই জিনিসটি হচ্ছে। আপনার ভবিষ্যতের পরিকল্পনাগুলো নষ্ট হচ্ছে, আপনাদের ভুলের মাধ্যমে আপনারা বিভিন্ন জায়গায় বাধাগ্রস্ত হয়ে চলেছেন। তো প্রথম নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে, সেটি হচ্ছে যে আপনার বিলাসিতা এবং অলসতা, এই জায়গাটাকে ধ্যান দিতে হবে। আপনারা বহুদিন ধরে বিলাসিতা এবং অলসতার মাধ্যমেই জড়িয়ে রয়েছেন। কোনো জায়গায় আপনারা ঠিকঠাকভাবে স্থিরতা রাখছেন না, বিলাসিতার মাধ্যমে চলে যাচ্ছেন, বিলাসবহুল জীবনযাপন কাটানোর জন্য আপনারা ব্যস্ততায় রয়েছেন, কিন্তু আপনারা ঠিকঠাক জায়গায় যেন আপনারা মনটাকে লাগাচ্ছেন না, যেটার কারণে আপনাদের এই ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হচ্ছে। অলসতা সবসময় আপনার যে কোনো জায়গায় অলসতা কিন্তু আপনার বিপদটাকে বাড়িয়ে চলেছে। তাই আপনারা যারা বিলাসিতা এবং অলসতার মধ্যে জড়িয়ে রয়েছেন, খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব আপনি এই কাজগুলোকে পরিবর্তন করতে পারবেন, এই জায়গাটাকে আপনি লক্ষ্য রাখতে পারবেন। বিলাসিতা এবং অলসতার দিকটা যত তাড়াতাড়ি বন্ধ করে ফেলতে পারবেন, তত কিন্তু জীবনে আপনারা প্রচুর পরিবর্তন পাবেন। যে কোনো জায়গায় অগ্রগতি হবে, যে কোনো জায়গায় আপনার কিন্তু একাধিক শুভ সংযোগ তৈরি হবে। কারণ অলসতা এবং বিলাসিতা আপনার কাজকর্মে বাধা দাঁড় করাচ্ছে এবং আপনার লক্ষ্যের ক্ষেত্রে কিন্তু বাধাগুলো দাঁড় করাচ্ছে, যার কারণে আপনারা কোনো মতেই এগোতে পারছেন না, কোনো মতেই যেন আপনারা স্থিরতা খুঁজে পাচ্ছেন না। তাই যত তাড়াতাড়ি সম্ভব আপনারা এই প্রথম ধাপ, অর্থাৎ অলসতা এবং বিলাসিতা যত তাড়াতাড়ি সম্ভব বন্ধ করে ফেলতে পারবেন, তত কিন্তু জীবনের প্রথম ধাপ এগিয়ে যাবেন, আর আপনি আপনার লক্ষ্যে এগোনোর জন্য সঠিক রাস্তা খুঁজে পাবেন। তাই খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা এই জিনিসটাকে বন্ধ করুন প্রথমে। দ্বিতীয় নম্বর যে গুরুত্বপূর্ণ কাজটি আপনাকে বন্ধ করতে হবে, আপনারা কাজকর্মে সঠিকভাবে মনোযোগ না দেওয়া। অর্থাৎ আপনারা কিন্তু কাজকর্মে সঠিকভাবে মনোযোগটা দিচ্ছেন না, কাজটা হয়ে যাবে হবে এরকম একটা পরিকল্পনা রাখছেন। তো এই পরিকল্পনা কিন্তু আপনার জন্য বিপদদায়ক।
আপনার জীবনটাকে ক্ষতিগ্রস্ত করে চলেছে। কাজকর্মে আপনি পজিটিভলি মন রাখছেন না, কোনো কাজ করবেন হচ্ছে হবে এরকম একটা মনোভাব তৈরি হচ্ছে, কিংবা আপনারা কোনো কাজগুলোকে ফেলে রাখছেন, এদিক ওদিক ঘোরাঘুরি করে সময়গুলোকে নষ্ট করছেন, কাজগুলোকে ফেলে রাখছেন। তো এই পরিকল্পনা যত আপনারা বন্ধ করবেন তত কিন্তু পরিস্থিতির অনুকূল ফল পাবেন। তাই কাজকর্মের জায়গায় সঠিকভাবে মনোযোগটা দিন, তবেই কিন্তু আপনি এগোবেন, তবেই আপনার ভবিষ্যতের পথটাকে প্রশস্ত করতে পারবেন। আপনি যদি কাজকর্মের জায়গায় মনোযোগ না দেন তাহলে আপনার কেরিয়ারটা কেমন হবে, আপনার ভবিষ্যৎটা কেমন তৈরি হবে। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি কাজকর্মে মনোযোগ রাখতে পারবেন তত কিন্তু ভগবানের দিক থেকেও আপনি আশীর্বাদ পাবেন, যে কঠোর পরিশ্রম করার ক্ষমতা আপনাকে তৈরি করতে হবে। কাজকর্মের জায়গায় আপনারা যত সঠিকভাবে মনোযোগটা দিয়ে কাজ করবেন তত কিন্তু আপনারা জীবনটাকে বদলাবেন, আপনার কেরিয়ারটাকে বদলাবেন। তাই কেরিয়ার এবং জীবন বদলানোর রাস্তা আপনার হাতেই রয়েছে। আপনি কিন্তু সময়গুলোকে অপচয় করছেন, নষ্ট করে ফেলছেন, যেটার মাধ্যমে আপনি এগিয়ে যেতে পারছেন না, যেটার মাধ্যমে বাধাগ্রস্ত হচ্ছেন। তাই জীবনে এই দ্বিতীয় ধাপটা যত তাড়াতাড়ি আপনারা পূরণ করতে পারবেন, অর্থাৎ কাজকর্মে সঠিকভাবে মনোযোগ দেওয়াটা যতটা তাড়াতাড়ি আপনারা করতে পারবেন তত কিন্তু জীবনের দ্বিতীয় ধাপে এগিয়ে যাবেন। আর জীবনের দ্বিতীয় ধাপ আপনারা এগিয়ে যেতে পারলে আপনারা কিন্তু জীবনটাকে পরিবর্তন করার মুখে চলে যাবেন। আর আজ থেকে আপনার যেন গোল্ডেন টাইম, গোল্ডেন সময় আপনি শুরু করে ফেলতে পারবেন। এরপরে দ্বিতীয় নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তৃতীয় নম্বরে যে কাজটি করা বন্ধ করতে হবে সেটি হচ্ছে অতিরিক্ত খরচপাতি। আপনারা অনেকেই রয়েছেন অতিরিক্ত খরচপাতি করে বেড়াচ্ছেন, যার কারণে কোনো মতে এগোতে পারছেন না, জীবনটাকে বাধার মুখে ঠেলে দিচ্ছেন, জীবন যেন নরকে পরিণত হয়েছে, টাকা পয়সার ঝামেলা ঝঞ্ঝাট যেন আপনার পিছু ছাড়ছে না। তো আপনাকে খরচপাতি নিয়ন্ত্রণ করতে হবে। আপনি অহেতুকভাবে খরচ করে চলেছেন, অহেতুকভাবে যেন আপনি টাকা পয়সাগুলোকে উড়িয়ে দিচ্ছেন। তো এই পরিকল্পনা যত তাড়াতাড়ি আপনি বন্ধ করবেন তত তাড়াতাড়ি লাভ হবে, কারণ অতিরিক্ত খরচপাতি করা মানে আপনার চারিদিক থেকে বিপদগুলোকে ডেকে আনা। তাই যত তাড়াতাড়ি আপনি শুধরে যাবেন, বুঝে শুনে খরচ করবেন, যে জায়গায় খরচ করা উচিত সেই জায়গায় করবেন, কিংবা যে জায়গায় বিনিয়োগ করা উচিত সেই জায়গায় বিনিয়োগ করবেন। আপনি কি করছেন? অনুচিতভাবে এলোথেলোভাবে বিনিয়োগ করে ফেলছেন, যেখানে সেখানে বিনিয়োগ করে দিচ্ছেন, যার তার বুদ্ধিতে আপনি চলে যাচ্ছেন, অপরের বুদ্ধিতে আপনি বিনিয়োগ করে ফেলছেন, নিজের বুদ্ধিটাকে লাগাচ্ছেন না। কিন্তু আপনার মধ্যে বুদ্ধিমত্তার প্রখরতা রয়েছে, আপনি নিজের বুদ্ধিতে চলতে পারবেন, কিন্তু চলছেন না, কিছু সময়ে অপরের বুদ্ধিতে বিচলিত হয়ে চলছেন। তাই আপনাকে নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করতে হবে এবং খরচপাতিগুলোকে বুঝতে হবে যে এই জায়গায় বিনিয়োগ করলে আপনার লাভ হবে, এই জায়গায় ক্ষতিগ্রস্ত হবে। আপনি হুটপাট করছেন, হুটপাটি করা বন্ধ করুন। আর্থিক বিনিয়োগের ক্ষেত্রে কিংবা খরচপাতির ক্ষেত্রে যত আপনি হুটপাট করা বন্ধ করবেন, খরচগুলোকে যত সঠিকভাবে করতে পারবেন তত কিন্তু লাভ হবে। জীবনের তৃতীয় ধাপটা খুব তাড়াতাড়ি আপনি অতিক্রান্ত করে যাবেন, যেটার মাধ্যমে আপনি জীবনের লক্ষ্যে পৌঁছে যাবেন। আর আজ থেকে আপনাকে কেউ আটকাতে পারবে না। যদি আপনি জীবনের তৃতীয় ধাপটাকে আটকে দিতে পারেন তাহলে কোনো ব্যক্তি নেই যে আপনাকে আটকে দিবে। আপনি সামনের পথে ছুটতে থাকবেন, ভবিষ্যতের পথটাকে কিন্তু উজ্জ্বল করে ফেলতে পারবেন। তাই আপনারা মনোযোগ সহকারে এই পরিবর্তনগুলো করার চেষ্টা করুন। হয়তো খানিকটা সমস্যা হবে, কিন্তু আপনি পরিবর্তন করতে পারবেন, আপনার মধ্যে সেই ক্ষমতা রয়েছে। তাই অতিরিক্ত খরচপাতি আপনি আজ থেকে বন্ধ করে দিন। আজ থেকে জীবনে আপনার গোল্ডেন সময়টা শুরু হবে এবং একাধিক লক্ষ্যে আপনি এগোতে পারবেন। একাধিক বাধা বিপদ জীবনের তৃতীয় ধাপ কিন্তু আপনি এক নিমেষেই এগিয়ে যাবেন। এরপরে চতুর্থ নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে, অতিরিক্ত ক্রোধ, অর্থাৎ আপনার কথায় কথায় ক্রোধ, কথায় কথায় রেগে যাওয়া, এই পরিকল্পনা বন্ধ রাখুন। আপনি হুট করে রেগে যাচ্ছেন, কোনো কাজের বিষয়ে আপনি মাথা গরম করে ফেলছেন, এই যে প্রবণতা, হঠাৎ করে কারোকে কটু কথা, খারাপ কথা বলে ফেলছেন, তো এই যে বিষয়টাকে কিন্তু আপনাকে গুরুত্ব দিতে হবে। আপনার রাগটাকে নিয়ন্ত্রণ করতে হবে, আপনার মধ্যে যে অহংকারী প্রবণতা সেটাকেও দূর করতে হবে। যত আপনি রাগী, জেদি প্রবণতা, অহংকারী প্রবণতাগুলোকে পরিত্যাগ করে ফেলতে পারবেন, যত তাড়াতাড়ি আপনি এই পরিবর্তন রাখতে পারবেন তত তাড়াতাড়ি আপনার ভাগ্য আপনাকে সঙ্গ দেবে, তত তাড়াতাড়ি আপনি কিন্তু লাভের দিশায় এগিয়ে যাবেন। যত মানুষের সঙ্গে আপনি ভালো ব্যবহার করার চেষ্টা করবেন, যত আপনি রাগগুলোকে নিয়ন্ত্রণ করবেন, প্রত্যেকটি জায়গায় আপনি বুঝে শুনে চলবেন, তত আপনার কাজকর্মে যেমন অগ্রগতি হবে, আপনি ব্যবসাপাতি করলেও ঠিক সেই জায়গায় আপনার লাভ হবে। আপনি কোনো কর্মক্ষেত্রে যুক্ত থাকলেও সেই জায়গায় লাভ পাবেন। যত মানুষের সঙ্গে আপনি কথাবার্তা বলার সময় ধৈর্যতা রাখবেন, অতিরিক্ত ক্রোধগুলো এড়িয়ে চলার চেষ্টা করবেন, তত আপনি আপনার জীবনের লক্ষ্যে এগোবেন। আর যত তাড়াতাড়ি আপনি এই চতুর্থ নম্বর পয়েন্টটাকে
বন্ধ করে ফেলতে পারবেন, চতুর্থ নম্বর কাজটাকে, তত তাড়াতাড়ি আপনি জীবনের লক্ষ্যে এগোবেন। জীবনের চতুর্থ ধাপ অতিক্রান্ত করে আপনি আপনার জীবনের সঠিক দিশায় এগিয়ে যেতে পারবেন। তাই আজ থেকে আপনার গোল্ডেন টাইম শুরু হবে যদি আপনি এই চতুর্থ কাজটি বন্ধ করে ফেলেন। এরপরে পঞ্চম নম্বরে যে কাজটি করা আপনাকে বন্ধ করতে হবে, আপনাকে প্রত্যেকটি বিষয়ে বুদ্ধিমত্তার সঙ্গে চলতে হবে। আপনি অবুদ্ধির সঙ্গে চলছেন, তো এই পরিকল্পনা বন্ধ করুন, বুদ্ধি দ্বারা চলুন। যত আপনি বুদ্ধি দিয়ে চলবেন, যত আপনার যে কোনো কাজে আপনি নিজের বুদ্ধিটাকে প্রয়োগ করবেন, অপরের বুদ্ধির মাধ্যমে চলে যাচ্ছেন। আপনার মধ্যে বুদ্ধি রয়েছে কিন্তু আপনি সেটাকে লাগাচ্ছেন না, যেটার কারণে বিপদে পড়ছেন, বারবার হোঁচট খাচ্ছেন। তো আপনাকে এই বিষয়টা গুরুত্ব দিতে হবে। যত আপনি বুদ্ধিটা লাগাবেন, যত আপনি সঠিক ভাবনা চিন্তা করে এগোবেন, ততই কিন্তু আপনার কেরিয়ারে আপনি নিজেই পরিবর্তন করতে পারবেন। অপরের কোনো সাপোর্ট লাগবে না, আপনি নিজের দ্বারাই এগিয়ে যেতে পারবেন। তাই নিজের বুদ্ধিতে চলার চেষ্টা করুন। যত তাড়াতাড়ি সম্ভব আপনি নিজের বুদ্ধিতে চলবেন, তত তাড়াতাড়ি আপনার জীবনের আপনি পঞ্চম ধাপ অতিক্রান্ত করে ফেলবেন। হয়তো যে কোনো কাজকর্মে আপনি বাধায় রয়েছেন, বিপদে রয়েছেন, অপরের বুদ্ধি নিয়ে অল টাইম চলার চেষ্টা করছেন, অপরের বুদ্ধিতে চলতে গিয়ে আপনি বিপদটাকে বাড়াচ্ছেন, বিপদটাকে কমাচ্ছেন না। তাই আপনি নিজের বুদ্ধি প্রয়োগ করুন। আর যতটা সম্ভব কাজকর্মে ঠিকঠাকভাবে দেখুন, যে ভেবেচিন্তে দেখুন যে এই কাজটা করা আপনার পক্ষে ঠিক হবে কিনা, এই কাজ করলে আপনার বিপদ হবে না লাভ হবে, সেগুলো আপনাকে ঠিক সময় নিয়ে একটা বিচক্ষণতার সঙ্গে ভেবেচিন্তে চলতে হবে। তবেই আপনি জীবনের পঞ্চম ধাপটাকে অতিক্রান্ত করে ফেলতে পারবেন। আর যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার বুদ্ধি দিয়ে চলা শুরু করবেন, তত তাড়াতাড়ি আপনার লক্ষ্যগুলোকে পূরণ করতে পারবেন। লক্ষ্য যত বড় থাকুক না কেন, আপনি সমস্ত লক্ষ্যকে পূরণ করতে পারবেন। সমস্ত লক্ষ্যই আপনার যেন এগিয়ে আসবে আপনার কাছে। তো এই কাজটা করা বন্ধ করুন, অবুদ্ধিতে চলা, বুদ্ধি প্রয়োগ করুন। যত তাড়াতাড়ি এই কাজ করবেন, জীবনের পঞ্চম ধাপে এগিয়ে যাবেন। আর সমস্ত লক্ষ্য, সমস্ত বাধা বিপদকে আপনি পেছনে ফেলে এগিয়ে যেতে পারবেন। এরপরে সর্বশেষ 6 নম্বর যে কাজটা করা আপনাকে এক্ষুনি বন্ধ করে দিতে হবে, আজ থেকেই বন্ধ করে দিন। বেপরোয়া আচরণ কিংবা আপনার লক্ষ্যটাকে ছোট করে দেখা, এগুলো বন্ধ করুন। লক্ষ্য ছোট করা, বেপরোয়া আচরণ করা, তো এই পরিকল্পনা যত তাড়াতাড়ি বন্ধ করবেন, তত তাড়াতাড়ি আপনি কিন্তু জীবনের লক্ষ্যে এগিয়ে যাবেন। অর্থাৎ আপনি আপনার আচরণের পরিবর্তন করুন। যত আপনি পজিটিভলি চিন্তাভাবনা রাখবেন, সকল দিকে যত পজিটিভলি ভাবনা চিন্তা করবেন, খারাপ চিন্তাভাবনা মন থেকে দূরে সরিয়ে ফেলবেন, তত কিন্তু জীবনের লক্ষ্যগুলো আপনার জন্য পজিটিভ হবে। আপনি কি করছেন, অনেক সময় আপনি বেপরোয়া আচরণ করছেন, কারোর সঙ্গে কোনো খারাপ আচরণ করে ফেলছেন, কারোকে কোনো খারাপ কথা বলছেন। তো এই বিষয়গুলো পরিত্যাগ করুন। মনটাকে বিষণ্ণ করে রেখেছেন, মনটাকে বিষণ্ণ করে চলেছেন, কিংবা খারাপ চিন্তা ভাবনা করছেন। তো যত আপনি খারাপ চিন্তা ভাবনা থেকে দূরে থাকবেন, তত জীবনে ধরে রাখবেন আপনি পজিটিভ হচ্ছেন, আপনার জীবনের লক্ষ্যটাকে আপনি স্থির করছেন। আর ছোট চিন্তা ভাবনা করা, আপনি হয়তো ভাবছেন অমুক কাজটা করতে পারবেন না, আপনি হেরে যাবেন সেখানে গিয়ে। তো এই পরিবর্তন আপনাকে করতে হবে, আপনার লক্ষ্যটাকে স্থির রাখতে হবে, বড় কিছু নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। এটাই ভাবতে হবে যে জীবনে আপনি সব পারবেন। এটাই ভাবতে হবে সর্বদা যে জীবনে আপনি আপনার লক্ষ্যগুলোকে অর্জন করতে পারবেন। তবেই দেখবেন একাধিক ধাপ আপনি এগিয়ে যাবেন, একাধিক লক্ষ্যে আপনি চলতে পারবেন। তো আজ থেকে যত তাড়াতাড়ি সম্ভব আপনি আপনার আচরণগুলো ঠিক করবেন। যখন আপনি যার সঙ্গে কথাবার্তা বলছেন, যত মধুর ব্যবহার করবেন তার সঙ্গে, ঠিক দেখবেন আপনি অপর প্রান্ত থেকেও ঠিক ব্যবহারটা ভালো পাচ্ছেন। আর আপনি যদি খারাপ আচরণ তার সঙ্গে করেন, তাহলে কি করে আপনি সেখান থেকে ভালো আচরণটা পাবেন? তাই আপনি আচরণের পরিবর্তন করুন, সকলের সঙ্গে বুঝে শুনে কথা বলুন, কিংবা সঠিকভাবে কথা বলুন, মন থেকে খারাপ চিন্তা ভাবনাগুলো ঝেড়ে ফেলুন। দেখবেন একাধিক জায়গায় আপনি কিন্তু অগ্রগতি করবেন, একাধিকভাবে আপনি কিন্তু সুখের খবর পাবেন। আর জীবনের লক্ষ্যটাকে বড় করুন। যত লক্ষ্য বড় হবে, আপনি তত আপনার লক্ষ্যে বড় বড় ফল প্রাপ্তি করতে পারবেন। তো এই 6টি কাজ, খুব গুরুত্বপূর্ণ কাজ বন্ধ করে দিলে আপনারা জীবনে আজ থেকেই গোল্ডেন সময়টাকে শুরু করতে পারবেন। তো জীবনের এই যে 6 নম্বর ধাপ, এই 6 নম্বর ধাপের যে কাজটা বন্ধ করে দিলে আপনি প্রত্যেকটি লক্ষ্যে খুব শীঘ্রই এগিয়ে যেতে পারবেন, খুব শীঘ্রই বাধা বিপদগুলো এগিয়ে আপনারা চলতে পারবেন। তাই জীবনের 6 নম্বর ধাপটা খুব গুরুত্বপূর্ণ, আজ থেকে বন্ধ করে দিন। আপনার গোল্ডেন সময় শুরু হয়ে গিয়েছে। আর আপনি দেখবেন এই 6টি কাজ বন্ধ করে দিতে পারলেই আপনার জীবনটাকে মধুময় করে তুলতে পারবেন, জীবনের লক্ষ্যগুলোকে আপনি পূরণ করতে পারবেন। তাই এগিয়ে যান বন্ধুরা। তুলা রাশি, তুলা লগ্নের জাতক জাতিকা হয়ে থাকলে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত অবশ্যই লিখবেন।
জয় রাধে রাধে লিখবেন। ভগবানের আশিস কৃপা আশীর্বাদ সর্বদা আপনার উপর বিরাজমান থাকবে। আর ভিডিওটি সকলের কাছে শেয়ার করে দেবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে বাজিয়ে রাখবেন, তাতে আপনারা অবশ্যই সঠিক রাশিফলের আপডেট পাবেন এবং আপনার জীবনে পরিবর্তন খুব নিশ্চিত আপনারা করতে পারবেন। তাই আপনি আপনার লক্ষ্যে এগিয়ে যান, প্রস্তুত থাকুন। আজ থেকে গোল্ডেন সময় শুরু, জীবনটা নরক থেকে স্বর্গে পরিণত হতে চলেছে খুব শীঘ্রই।